আওয়ামী সংশ্লিষ্ট লোকগুলো যারা আওয়ামী লীগ আমলে নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ ভান ধরে থাকতো, তারা কিন্তু এখন তাদের খোলস ছেড়ে বেরিয়ে এসছে এবং তারাই এখন সবচেয়ে বড় আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগের পক্ষে নানা গীত গায়। আমি একটু আগেও একটা ক্লিপ দেখছিলাম, সেখানে বলা হচ্ছে ওই যে পুলিশের ওই উক্তিটা যেটা আমি বললাম যে বাকিটি যায় না, জি জি, এটা কিন্তু পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন। কিন্তু ঐতিহাসিক ঐতিহাসিক একটা কথা। এখন উনি টক শোতে বসে অবলীলায় বলছেন, কথিত সিনিয়র সাংবাদিক বলছেন যে এটা আসলে পুলিশ হত্যা করা হয়েছিল, পুলিশের উদ্দেশ্যে বলছে। এই ধরনের মিথ্যাচারের কি মানে আছে জানি না, এবং এটা করে তারা কি অর্জন করতে চায় সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। আপনি দেখবেন যে আওয়ামী লীগের ফেরা বা আওয়ামী লীগ ফিরবে কিনা এটা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকেই বলে যে এত বড় একটা দল কিভাবে আপনি তাকে বাদ দেবেন, এই সেই। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং এই ব্যক্তিবর্গে যাদের কথা বললেন তাদের কর্মকাণ্ডগুলো যদি দেখেন, তারা কিন্তু তাদের মানে স্বাভাবিকীকরণের রাস্তাটা ক্রমশ বন্ধ করে দিচ্ছে। আপনি যদি ধরুন সারা দেশে বিভিন্ন জায়গায় জুলাই স্তম্ভ হয়েছে, জুলাই শহীদদের স্মরণে, সেই জুলাই স্তম্ভে যদি আপনি আগুন দেন কিংবা আপনি যদি অসম্মান করেন, যদি আপনি বলেন যে জুলাই হলো একটা সন্ত্রাস কর্মকাণ্ড, একটা ষড়যন্ত্র, এটা হচ্ছে মার্কিনীদের একটা ষড়যন্ত্র, জঙ্গি তৎপরতা এসব বলা হচ্ছে আর কি। এটা একটু খুব ঢাকা শহরে এটা একটা খুব মজার। ধরেন সকালবেলা হয়তো মার্কিন ফান্ডেড কোনো এনজিওতে গিয়ে কনসালটেন্সি করছেন, আর সন্ধ্যার সময় এসে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা করা যায় আর কি। তো এই যে ষড়যন্ত্র দেখায়, ষড়যন্ত্রটা কেন দেখতে হয় তাদেরকে, কেন তারা বিশ্বাসই করতে পারে না যে এটা বাংলাদেশের জনগণ এত বড় একটা বিরোচিত কর্মকাণ্ড করেছে। এটা তারা যদি স্বীকার করে তাহলে তাদের আসলে রাজনীতিটা শেষ হয়ে যায়। এই কারণেই তারা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, ষড়যন্ত্র, এখানে স্নাইপার কোথা থেকে এসছে। দেখেন ওই যে সাবেক উপদেষ্টা ছিলেন সাখাওয়াত হোসেন সাহেব, উনি একটা খুব কমন কথা বলেছিলেন। তাকে অন্তর্বর্তী সরকার কেন সরিয়েছিল আই ডোন্ট নো, বাট ওনার কথাটা খুব কমন ছিল যে এই 7.62 এই মিলিমিটারের যে আপনার বুলেট, এটা কিভাবে সিভিলিয়ানদের হাতে গেল, কারা এই সিভিলিয়ান। উনি সরকারে ছিলেন বলে উনি একটা কোটেড একটা বক্তব্য দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন, মানে একটু সুগার কোটিং করে বলেছেন, উনি বোঝাতে চেয়েছেন যে পুলিশের অস্ত্র পুলিশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের হাতেও দিয়েছে। কথাটা ইন্টেনশন বুঝতে কারোর কোনো সমস্যা হয় না। এই কথাটাকে এখন বাড়ানো হচ্ছে যে আপনি এই যে কারা মারলো ছাত্রদেরকে, কারা হত্যা করলো জনগণকে, হ্যাঁ এটা তো পুলিশ করেছে এরকম কোনো নিশ্চয়তা নেই, বা আওয়ামী লীগ করেছে এরকম কোনো নিশ্চয়তা নেই। মানে যতভাবে ধরেন ঘরের মধ্যে, আমরা তো ভিডিও দেখেছি, অসংখ্য ভিডিও দেখেছেন, আপনিও দেখেছেন, যে বারান্দায় দাঁড়িয়ে আছে পুলিশ এরকম করে উপর দিকে গুলি করছে, এরকম ভিডিও কি আমরা দেখি নাই? জি জি, এবং আমার স্পষ্ট মনে আছে ওই সময় যখন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, অভিযোগ আসলো হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। একটা ব্যাখ্যা দিয়েছিল যে গুলিটা সাউন্ড গ্রেনেড ফেলা হয়েছে। প্রথমে বলেছে আমরা পানি দিয়ে আগুন নিভিয়েছি, জি জি, তারপরে বলেছে সাউন্ড গ্রেনেড করেছে। পরে তো আমরা শেখ হাসিনার কথোপকথন শুনলাম যে হেলিকপ্টার থেকে বম্বারিং এবং গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবং এগুলো মানে জাতিসংঘের ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের মূলধারার একাধিক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অনুসন্ধানী নিউজের মধ্যে প্রকাশিত হয়েছে বা প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই কাজ, শেখ হাসিনার সরাসরি নির্দেশে যে লিথাল ওয়েপন ইউজ করো। এবং তিনি 2022 সাল থেকেই এই যে আপনার যেটাকে বলে স্নাইপার, এই ধরনের মারণঘাতী অস্ত্রশস্ত্র পুলিশের হাতে তুলে দিচ্ছিলেন, পুলিশের সামরিকীকরণ উনি ঘটাচ্ছিলেন। এখন এই মীমাংসিত জিনিসকে আপনি দেখবেন যে এই কথিত সিনিয়র সাংবাদিক বা এরকম আওয়ামী অ্যাপোলজিস্ট এরা এসে বলছে যে এটা আসলে দূরে ছাদে থেকে একা বসে কেউ একটা গুলি করে দিয়েছে যেন পুলিশের ঘাড়ে দোষ চাপানো যায়। তাদের কি স্বার্থ, কেন তাদেরকে এই গণহত্যাটা অস্বীকার করতে হবে? মনোবৈকল্য বা তাদের মানে এটা তারা কেন করে, এটা খুবই, এবং এইটা করে তারা আবার দাবি করতে চায়, তারা বলতে চায় যে আবার বলে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরত আনতে হবে। আচ্ছা, তারা যে এই কথাগুলো বলার সাহস দেখাচ্ছে বা যুক্তি দিচ্ছে, এটা কি জুলাইয়ের পক্ষের লোকের মধ্যে বিভক্তি দেখে তারা এই সাহসটা পাচ্ছে? বিভক্তি না, তারা বিভক্তি তো থাকতেই পারে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে নানাভাবে ধরুন যারা ক্ষমতাসীন তারা তো তাদেরকে এক ধরনের স্পেস দিচ্ছে। যাকে আমরা যে টকশো হোস্টকে আমরা দেখেছি যে বিএনপির টকশো অংশগ্রহণকারীদের সাথে মানে একেবারে শিষ্টাচারের বাইরে গিয়ে বলেছেন যে আপনি বের হয়ে যান, আমার সাথে থাকা লাগবে না আপনার, তাকে আবার ফেরত আনা হয়েছে উইদাউট এনি এক্সপ্লেনেশন, উইদাউট এনি অ্যাপোলজি। হ্যাঁ, এগুলো তো ঘটছে নানাভাবে। এবং এখানে সরকারের একটা আমরা মানে গণমাধ্যম কমিশন তারা বলেছে, কিন্তু সরকারের এক ধরনের এখানে নমনীয়তা দেখতে পাই। এবং নমনীয়তার কারণেই তারা এই যে আমাদের যে এখন একটা অ্যাপারেন্টলি ফ্রিডম অফ স্পিচ আছে দেশের মধ্যে, এটাকে মিসইউজ করছে তারা। কারণ কোনো লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনি বাক স্বাধীনতাকে ব্যবহার করে গণহত্যা বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো আন্তর্জাতিক অপরাধকে অস্বীকার করতে পারবেন না। ওই রাষ্ট্র আপনাকে সুযোগ দেবে না। সফটলি অন্তত তাকে আপনার সতর্ক করতে হবে। কিন্তু আপনি দেখবেন যে অবলীলায় এসে পাবলিক প্রোগ্রামগুলোতে, টক শোতে এসে বলা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড তো আসলে ষড়যন্ত্র, এটা তো মার্কিনীরা করে দিয়েছে, কিংবা এটা আন্দোলনকারীদের ভেতরে কেউ ঢুকে এই হত্যাকাণ্ড করেছে, এটা আসলে আওয়ামী লীগ বা পুলিশ বা ছাত্রলীগ
আওয়ামী লীগ এরা করে নাই, এগুলো কিন্তু এখন বলা যাচ্ছে। এবং এগুলো বলার কারণে আপনি যে তাকে সতর্ক করছেন না, মানে সরকারের তরফ থেকে, সরকারের তো দায়িত্ব তাকে সতর্ক করতে হবে। আপনি দেখবেন যে বিএনপি সরকার সতর্ক করলে যদি ওনারা আবার অভিযোগ করে যে সরকার বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে, বাকস্বাধীনতা 17 বছর কেড়ে পরে নেওয়ার একটা ফিরে বিষয় না, কিন্তু পেয়েছিল। তাই বলে তো আপনি তো ডিনায়াল বলতে একটা জিনিস আছে, গণহত্যার ডিনায়াল কিন্তু গণহত্যার পার্ট। এটা গণহত্যা নিয়ে গবেষণার এটা একটা প্রধান কথা। এখন আপনি তাকে সতর্ক করবেন না, আপনি সরকার কেন? এখন ধরেন আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, সরকারের কাজ হচ্ছে ওই ক্রিমিনালকে ধরা। এবং ক্রিমিনাল যদি বলে যে আমার চুরি করার বা ছিনতাই করার অধিকার সরকার কেড়ে নিয়েছে, তাহলে তো সেই দাবিটা যৌক্তিক হবে না। একই রকম বিষয় এখানে, যে আপনি ডিনায়াল করতে পারবেন না। ধরেন কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধ হয় নাই বাংলাদেশে, কিংবা আপনার এত শহীদ মারা যায় নাই, এগুলো সব হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র, তাহলে তার যে সামাজিক রাজনৈতিক সমালোচনা, ন্যায্যত যে সমালোচনাটা হওয়া দরকার, কিংবা এমনকি কোনো ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া দরকার, এক্ষেত্রে জুলাইয়ের ক্ষেত্রেও কথাটা একই রকম, যে আপনার সরকারকে অন্তত এরকম, এবং যারা এগুলো বলে তারা কিন্তু খুব যে সাহসী মানুষ এরকম না, তারা একটা সুযোগ নিচ্ছে। যদি সরকার এরকম দেখায় যে আমরা এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স, আমরা এগুলো মানে টলারেট করবো না, আপনি সারাদিন সরকার সমালোচনা করেন, কোনো প্রবলেম নাই। আপনি যে কোনো দলের সমালোচনা করেন, বিরোধী দলের সমালোচনা করেন, যার যে অ্যাকশন আপনার ভালো লাগে না সমালোচনা করেন, বাট আপনি জুলাই গণহত্যাকে অস্বীকার করতে পারবেন না। আপনি জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না জুলাই হচ্ছে একটা জঙ্গিবাদী কর্মকাণ্ড। এগুলো সরাসরি ইন্ডিয়ান ন্যারেটিভ। আমরা 5 তারিখের পরে ইন্ডিয়ার পত্রপত্রিকা দেখেছি, তারা এই কথাগুলো প্রচার করেছে। তারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে একদম সেগুলোরই সেম বহিঃপ্রকাশ ল্যাঙ্গুয়েজগুলো দেখছেন এখন আপনি। এখানে আমরা বিভিন্ন ধরনের, তাদের যারা সফট এসেট বাংলাদেশে এখনো রয়ে গেছে, তারা এই কথাগুলো কিন্তু প্রচার করছে, এবং তারা নাম নিয়েছে নিজেদের সিনিয়র সাংবাদিক, কিন্তু তারা আসলে মননে মগজে সব দিক থেকে তারা আসলে ওই আওয়ামী লীগের মতো, মানে আওয়ামী লীগ আর কি তারা, ঠিক আছে। এখন কিন্তু তারা নাম নিয়েছে। আপনি একজন অভিনেত্রীকে দেখেন নাই লন্ডনে, সর্বজন বিদিত অভিনেত্রী, সারা ছোটবেলা থেকে আমরা তাদেরকে অভিনয় দেখতে দেখতে বড় হলাম, কিন্তু আওয়ামী লীগের একটা সন্ত্রাসী হামলার একটা কর্মসূচিতে গিয়ে অংশগ্রহণ করছেন। তো এরকম কি, তারা তো সবাই মোটামুটি গুণী অভিনেত্রী আর হ্যাঁ, কি। কিন্তু আপনি এই দেখেন, ক্ষেত্রেও আমি কি অভিনয় আমার কাছে করছে কিন্তু বলে মনে হয় সত্যি, আপনার? আপনি আমার কিন্তু এটা সত্যি অবাক লাগে যে শিল্প সাহিত্য সংস্কৃতি করতে করতে আপনি ফ্যাসিবাদ থেকে গণহত্যা পর্যন্ত চলে যাচ্ছেন। কিভাবে সম্ভব? শিল্প সাহিত্য এগুলো মানুষের মনকে আরো বিকশিত করে, আপনার মনকে আরো মানে গণতান্ত্রিক মানুষের প্রতি। আপনি একটা দেশের সাহিত্যিক হতে পারবেন যদি ওই দেশের মানুষ আপনাকে না পড়ে। আপনি শিল্পী হিসেবে সমাদৃত হতে পারবেন যদি ওই দেশের মানুষ আপনাকে সেলিব্রেট না করে। তাদের মাধ্যমে আপনি এখানে সেলিব্রেটেড হচ্ছেন, পাবলিক ফিগার হচ্ছেন, কিন্তু তাদের প্রতি আপনি ন্যূনতম দায় অনুভব করছেন না। আপনি সরাসরি বলছেন যে মানে এরা হচ্ছে সব সন্ত্রাসী, সব জঙ্গি, এদেরকে আসলে মেরে ফেলা হয় না, এরা নিজেদেরকে মেরে ফেলেছে। এবং আপনি আবার আশা করেন যে ওই দেশের মানুষ আপনাকে শ্রদ্ধার মানে ইয়েতে রাখবে, মুকুট বানিয়ে রাখবে। এটা তো হয় না। মানে আপনাকে সমাজে এখনো পর্যন্ত আমার রেসপেক্ট দেখাই যাইতে হবে, এটা তো হয় না, একপাক্ষিক হয় না। আপনার তো একটা দায় আছে, শিল্পীর তো একটা দায় আছে সমাজের প্রতি, জনগণের প্রতি, তাহলে সেটা কোথায়?